হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প তেল দিয়ে ব্রেকফাস্ট বা টিফিন বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ ও 1 চামচ চিনি ও 1 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 কাপ ময়দা। এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা এখানে অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টিফিনের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি আর নতুন নতুন টিফিন রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডোটা খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা নয়, অতি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। অপর দিকে ডিমের ভুজিয়া বানানোর জন্য আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। তারপর কড়াই দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই চলবে। দেখুন এখানে আমার ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। এরপর আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প করে নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর তাওয়াতে এখানে আমি তেল ব্রাশ করলাম না, কারণ ডিম ভাজার সময় যে তেল ছিল সেই তেলেই হয়ে যাবে। এটাকে এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ধরে হতে দেব। আর এটা বানাতে একদমই বেশি তেলের প্রয়োজন হবে না, তা অতি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন এটা কত সুন্দর উঠে আসছে। এইভাবে 2 দিক হালকা করে ভেজে নেওয়ার পর এটাকে তুলে একটা আমি অন্য পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে এখানে আমি একটার পর একটা সমস্তগুলোই তৈরি করে নেব। আমি যতক্ষণে এগুলো তৈরি করছি আপনাদের কাছে অনুরোধ রইল, যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার সমস্তগুলোই তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে মোড়ার জন্য একটা আঠা তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নেব 1 চামচ ময়দা ও অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এই আঠাটা আমাদের মোড়ার কাজে ব্যবহার করব। তারপর আগে থেকে যে ডিমের ভুজিয়া তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া গাজর, পেঁয়াজ ও স্বাদমতো লবণ। তারপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়া ও অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা ও দিয়ে দেব অল্প করে কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে আপনারা একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন, তবে কারি পাতা দিয়ে দেখবেন তার টেস্টটা একটু বেশি আসবে। এখন আমি সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে দেব। তারপর এখান থেকে অল্প করে নিয়ে এইভাবে মাঝে দিয়ে দেব। এখানে বেশি দিবেন না, তাহলে ফেটে বাইরে বেরিয়ে আসবে। অল্প করে দিয়ে দেওয়ার পরই এইভাবে প্রথমে এক সাইড মুড়ে দেব। তারপর যে আগে থেকে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এই উপর দিকে লাগিয়ে দেব।
তারপরে অপর দিকটা আবারও ভালোভাবে মুড়ে দেব। তারপর আঠাটা উপরের দিকে আবারও একবার এইভাবে লাগিয়ে দেব। আঠাটা ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর দুই সাইড আবারও এইভাবে মুড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আমার একটা তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে এখানে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। দেখে নিলেন তো, এটা বানাতে একদমই বেশি সময় লাগবে না। এখন কড়াই অল্প করে তেল দিয়ে গরম করে নেব, তারপর এর উপর একটার পর একটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট হয়ে যাওয়ার পর একদিক এইভাবে উল্টে দেব। এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টেই দুই দিক ভালোভাবে ভেজে নিতে হবে। এটা যতটাই দেখতে সুন্দর তৈরি হবে, খেতেও ঠিক ততটাই সুন্দর তৈরি হবে। আর এটা খুবই তৈরি হবে নরম এবং তুলতুলে। যখন এই রকম সুন্দর কালার চলে আসবে, তখন এগুলোকে তুলে নিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দেব। দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নেক্সট ব্যাচে বাকি যে দুটো ছিল সে দুটোকেও আমি একইভাবেই ভেজে নিব। দেখুন এই দুটো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এগুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর দিয়ে টমেটো সস দিয়ে একটু স্মাইল বল করে দিয়েছিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।